আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিসমিল্লাহ ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান। তো আজকে আপনাদের সামনে শেয়ার করব সেমি অটো ইনকিউবেটর থেকে কিভাবে ডিম ফোটানো হয় বা কিভাবে বাচ্চা উৎপাদন করা হয়। তো আপনারা একটু লক্ষ্য করেন আমার এখানে তাপমাত্রা এবং আর্দ্রতাটা। তো এটা হচ্ছে আমার সেমি অটো ইনকিউবেটর। এখানে ডিমের গায়ে দুই পাশে মার্ক করে নেবেন, এক পাশে কালো এবং এক পাশে লাল, বা আপনারা যে কোনো মার্ক করতে পারেন। বাটিতে একটা বাটিতে পানি নেবেন, পানি নেওয়া ঠিক এভাবে যে কোনো পাত্রে ভিতরে পানি রেখে দিবেন। এছাড়া ডিমের গায়ে একটু লক্ষ্য করেন আমি একপাশে কালো এবং একপাশে লাল দিয়েছি। চাইলে আপনারা যে কোনোভাবে মার্ক করতে পারেন, 1-2 লিখে বা ABC লিখে যে কোনোভাবে সংখ্যা দিয়ে আপনারা মার্ক করতে পারেন। এক কথায় ঠিক অপোজিট পাশে এক প্রান্ত থেকে অপর প্রান্তে আপনারা যেন মার্ক করা থাকবে। আপনারা ডিমটা দিনে সকাল এবং সকাল দুপুর রাত, অথবা সকাল দুপুর সন্ধ্যা রাত, দিনের রাতে 3বার অথবা 4বার ডিমটা উল্টিয়ে দিবেন। ঠিক এক পাশ থেকে আর এক পাশে উল্টিয়ে দিবেন। এভাবে চলতে থাকবে প্রথম 17 দিন। 17 দিন পর থেকে 17 দিনের পর থেকে যাবে হ্যাচিংয়ে। তো প্রথম 17 দিন আর্দ্রতা থাকবে 55 থেকে 65। যদি আর্দ্রতা উঠাতে না পারেন, ঠিক এভাবে সুতি একটা কাপড় এভাবে ভিজে মেশিনে যেখানে কর্নার রেখে দেবেন, আর্দ্রতা উঠে যাবে। তো লাস্টের যে 3 থেকে 4 দিন, এটা হচ্ছে আর্দ্রতা রাখবেন 75 থেকে 85। তো এইভাবে যদি আর্দ্রতা উঠাতে না পারেন, ঠিক এই যে এখানে একটু লক্ষ্য করেন, এখানে যেভাবে আমি কাপড়টা দিয়ে দিয়েছি, এভাবে একটা অথবা দুই পাশে দুইটা, এভাবে যদি দেন আর্দ্রতা আপনার 75 থেকে 85 উঠে যাবে। এবং সাথে পানি স্প্রে করবেন দিনে 4 থেকে 5 বার ডিমের উপরে। ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আশা করি, কারণ আমি এভাবেই পরিচালনা করে আসতেছি। ইনশাল্লাহ কখনো কোনো সমস্যা দেখা দেয়নি এ পর্যন্ত। তো এই ভিডিওটা আসলে সবারই কম বেশি জানা, তবু আমার কিছু কিছু শুভাকাঙ্ক্ষী আছে একেবারেই নতুন, তারা এই সম্পর্কে জানে না, তাদের জন্য এই ভিডিওটা করা। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটা দ্বারা একটু উপকৃত হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।